বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের খুব বেশি খাবার ইচ্ছা হয়, অর্থাৎ খুব বেশি খিদে লাগে। আর যারা বেশি খাবার গ্রহণ করেন, অসময়ে খিদা না লাগলেও যারা বেশি খাবার গ্রহণ করেন, তাদের মধ্যে একটা সমস্যা হয় সবথেকে বড় ওবেসিটি, অর্থাৎ তাদের শরীরের ওজন বৃদ্ধি পায়। আর আপনারা অবশ্যই জানেন বর্তমানে একটা বিশাল বড় সমস্যা, যাদের শরীরের ওজন খুব বেশি পরিমাণে বেড়ে আছে তাদের বিভিন্ন ধরনের রোগ, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ইনফ্ল্যামেশন যেমন প্রদাহ, থাইরয়েডের সমস্যা, তাছাড়া গেটে বাতের সমস্যা, পেটের বিভিন্ন সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্স এমন বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। বাট অনেকেই বলেন যে আমরা খাবার খেতে চাই না, তারপর আমাদের খুব বেশি খিদে লাগে, যার জন্য আমাদের খেতে হয়। রাত্রেবেলা আমরা চাই আমরা খাবো না, তারপর আমরা না খেয়ে পারি না, আমাদের পেট ভরে ভাত খেতেই হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আপনার যে অতিরিক্ত খিদে লাগে তার পিছনে কি সত্যি কোনো রোগ রয়েছে, বা তার পেছনে কি কোনো কারণ রয়েছে, বা এমন কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলো আপনি গ্রহণ করছেন যেগুলো আনহেলদি ফুড, আর যার ফলে আপনার এই খিদের পরিমাণটা খুব বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বা আপনার কেন এত বেশি খিদে লাগে। ছোট্ট ভিডিও হবে, ভিডিওটা অনুরোধ রাখবো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও কিন্তু অতিরিক্ত খাবার খাওয়া থেকে আপনারা বাঁচতে পারবেন। বন্ধুরা দেখুন, আমাদের শরীরের যতখানি প্রয়োজন ততখানি খাবার আমরা অবশ্যই নেই, কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় থেকে বেশি পরিমাণে খাবার আমরা গ্রহণ করি, যার ফলে বর্তমানে সমস্ত পৃথিবী জুড়ে বেশিরভাগ মানুষ ওবেসিটিতে ভুগছেন, আর তার সাথে বিভিন্ন সমস্যাগুলো ভুগছেন। এর পিছনে প্রধান একটি কারণ হতে পারে আমাদের আনহেলদি ফুড হ্যাবিট। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো সুগার। দেখুন, যারা এই মিষ্টি বা মিষ্টি দিয়ে তৈরি কেক রয়েছে, প্রেস্টিজ রয়েছে, বিভিন্ন ধরনের যেগুলোর মধ্যে চিনি ব্যবহার করা হয়, এগুলো কি করে হঠাৎ করে যখন আপনি গ্রহণ করবেন, হঠাৎ করে আপনার গ্লুকোজের মাত্রাটা খুব বেশি বৃদ্ধি করে দেবে, আপনার খিদেটা মিটে যাবে। আবার একটু পরে সেটা আবার তাড়াতাড়ি কিন্তু কমেও যাবে, আপনার গ্লুকোজের মাত্রাটা কমেও যাবে। আর এটা একটা প্রধান কারণ হতে পারে যে এই খাবারগুলো আপনি গ্রহণ করছেন, যার ফলে আপনার খুব বেশি খিদে লাগে, বারবার আপনার খাবার ইচ্ছা হয়। দেখবেন ফাস্ট ফুড বা মিষ্টি জাতীয় খাবার আপনি যতই খাচ্ছেন না কেন, আপনার পেটটা যেমন ভরছে না এমন একটা অনুভূতি হবে। তো এই খাবারগুলো আপনি একটু ছেড়ে দিতে পারেন। তার পরিবর্তে হেলদি স্ন্যাক্স যেগুলো রয়েছে, স্প্রাউট রয়েছে বা অন্যান্য বিভিন্ন ধরনের ফল রয়েছে, বা ড্রাই ফ্রুটস রয়েছে, এগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন। তাছাড়াও কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, যাদের থাইরয়েডের সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম, তাদের কিন্তু বন্ধুরা এই সমস্যাটা দেখা দিতে পারে। হাইপোথাইরয়েডিজম থাকলে আপনার শুধু খাবার ইচ্ছা হবে, বা আপনি অর্থাৎ নরমালের তুলনায় আপনি বেশি পরিমাণে খাবার কিন্তু গ্রহণ করবেন। পলিসিস্টিক ওভারি যাদের হয়ে থাকে, বা কিডনির মধ্যে যদি পলিসিস্টিক এমন কোনো ব্যাপার থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি খাবার ইচ্ছা বা খিদে খুব বেশি আপনার কিন্তু অনুভব হবে। এক্ষেত্রে আপনি থাইরয়েড টেস্ট করে নিতে পারেন, বা যে পলিসিস্টিক ওভারের যে সিম্পটমগুলো রয়েছে এগুলো দেখান আপনার থাকলে তার আপনি পরীক্ষা অবশ্যই করে নিতে পারেন। মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস, অনেক সময় দেখবেন আপনি খুব টেনশনে থাকবেন। আপনি যখন খুব টেনশন করবেন তখন তো আপনার কিছু খাবার ইচ্ছে করে। যখন আপনি টেনশনে আপনি খাবারে বসবেন তখন অবশ্যই বেশি পরিমাণে খাবার আপনি গ্রহণ করে নেবেন। আর যেটা কিন্তু একটা সমস্যা। দেখবেন যখন আপনি খুশি থাকবেন, আপনি মানসিকভাবে যখন রিল্যাক্স ফিল করবেন, তখন আপনার খিদে এতটা লাগবেও না, কারণ আপনি আনন্দে রয়েছেন। বাট যখন আপনি খুব বেশি টেনশন, খুব বেশি একটা স্ট্রেস, দুশ্চিন্তায় থাকবেন, তখন খুব খাবার খেতে আপনার ইচ্ছে হবে। আর তখনই বেশিরভাগ এই রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আপনারা কিন্তু বন্ধুরা গ্রহণ করে থাকেন। আর যা থেকে আপনাদের ওজন অতিরিক্ত মাত্রায় কিন্তু বেড়ে যায়। আবার অনেকেই রয়েছেন যখন আমরা খাবার খেতে বসি তখন আমরা টিভি বা আমরা মোবাইল এগুলো আমরা দেখি, দেখে দেখে আমরা খাবারও খাই, এবং দেখা যায় কি একটা সময়ে আমরা বেশি পরিমাণে খাবার গ্রহণ করি। কারণ দেখুন, যখন আপনি টিভি দেখছেন বা আপনি মোবাইল দেখছেন, তার সাথে খাবার খাচ্ছেন, আমাদের শরীর, আমাদের ব্রেন একসাথে দুটি কাজ করছে। টিভিও দেখছে, সেটাকেও বুঝছে, আর খাবারটাকেও গ্রহণ করার চেষ্টা করছে। সো আমাদের মধ্যে একটা ফিলিং বা একটা অনুভূতি রয়েছে, আমাদের মস্তিষ্কের সঙ্গে আমাদের স্টমাকের একটা সামঞ্জস্যপূর্ণতা রয়েছে, এবং যখন আমাদের পেটটা ভর্তি হয়ে যায় তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে আপনার পেটটা ভরে গেছে, আর খাবার খাওয়ার প্রয়োজন নেই। বাট যখন আপনি টিভি দেখতে ব্যস্ত থাকবেন তখন দুই দিকে সেটা ডাইভার্ট হওয়ার ফলে কিন্তু সেই খিদের অনুভবটা, আপনার পেটটা ভর্তি হয়েছে কিনা সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর যার ফলে আপনি আরো অতিরিক্ত মাত্রায় খাবার খাবেন, যখন উঠবেন খাবার থেকে দেখবেন আপনার বেশি পরিমাণে খাবার খেয়ে নিয়েছেন। এটাও একটা কারণ হতে পারে যে আপনি টিভি বা মোবাইল দেখে খাবার বসে বসে, একটা বিশাল বড় কারণ। বন্ধুরা, যারাই খাবারে বসে টিভি বা মোবাইল দেখে, তাদের হজমের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই এটা অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। যাদের ঘুম কম হয় তাদেরও আপনি যদি ৭ থেকে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা ঘুমান, দেখবেন ওই সময় আপনার খাবার কোনো ইচ্ছে হবে না, আপনি ঘুমিয়ে থাকবেন। বাট আপনি যদি কম ঘুমান, রাত্রে দেরি করে ঘুমান, দেখবেন আপনি দুবেলার চাইতে ৩ বার আপনি খাবার গ্রহণ করছেন। তারা খুব বেশি চা, কফি, স্ন্যাক্স এগুলো যারা বেশি গ্রহণ করেন বন্ধুরা,
তাদের মধ্যেও খিদেটা কিন্তু বেশি লাগে। তো কিছু হরমোনাল প্রবলেম যেগুলো থাইরয়েডের সমস্যা এগুলো হতে পারে। যারা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করে তাদেরও হতে পারে। সো এগুলো একটু যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার যে অতিরিক্ত যে খাবারের যে পরিমাণ সেটা আপনি নেবেন না। আরেকটা ইম্পোর্টেন্ট হলো ফাইবার জাতীয় খাবার কম পরিমাণে গ্রহণ করা। যারাই ফাইবার জাতীয় খাবার যেমন আঁশযুক্ত খাবার যদি কম পরিমাণে গ্রহণ করেন তাহলে সেটা হজম খুব তাড়াতাড়ি হয় এবং খুব বেশি আপনার খিদের অনুভব অবশ্যই হবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, ওজন কমানো বর্তমানে একটা বিশেষ ব্যাপার, কারণ তা থেকে বিভিন্ন রোগ হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। ওজন কমানোর জন্য আপনি মিষ্টি জাতীয় খাবার, যে রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে, চিনি, ময়দা, আটা বা যে দুগ্ধ জাতীয় প্রোডাক্টস যেগুলো রয়েছে এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন। তাহলে দেখবেন আপনার ওজনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর খাবারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন ক্যালোরিটা কি পরিমাণে গ্রহণ করছেন। আপনার শরীরের জন্য যে খাবারটা সিলেকশন করেন আপনি, সেটা ভালো কি ভালো নয়, আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর কি স্বাস্থ্যকর নয়, এবং সেটা কি পরিমাণে আপনার শরীরে ক্যালোরি প্রোভাইড করতে পারে। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ক্যালোরি খরচার সাথে মিলিয়ে আপনি যদি খাবারটা গ্রহণ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা সুস্বাস্থ্য দেহ পাবেন, এবং যে অতিরিক্ত ওজন হওয়ার সম্ভাবনাটা সেটা আপনার অনেক কম হবে। ওবেসিটিতে আপনি ভুগবেন না। অবশ্যই রেগুলার এক্সারসাইজ এবং ডায়েটটাকে কন্ট্রোল করলে আপনার ওবেসিটিটাকে আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।